স্যার, আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর, খুবই প্রাসঙ্গিক। এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামে সদাকা করার ব্যাপারে যে সকল বিধিবিধান এসেছে তার মধ্যে ফরজ দুটি বিধান বা ওয়াজিব আবশ্যকীয় দুটি বিধান হচ্ছে, একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে সদাকাতুল ফিতর। এই দুটো জিনিস প্রত্যেকের উপর, যে সকল ব্যক্তির উপর ইসলাম ফরজ করেছে, এটা একেবারেই আবশ্যিকভাবে পালন করতে হবে এবং এটি পালন না করলে তিনি গুনাহগার হবেন। তো যাকাতের একটা নির্ধারিত নিসাব আছে, যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অতটুকু যদি সম্পদ থাকে অথবা এর সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে এবং সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে তিনি 2.5% হারে যাকাত দিবেন। কিন্তু সদাকাতুল ফিতরের জন্য অতটুকু নিসাব 1 বছর থাকা তার জন্য শর্ত না। আলেমদের মধ্যে এক বিশাল অংশ বলেছেন যে একেবারে সচ্ছল, সাধারণভাবে সচ্ছল ব্যক্তি মাত্রই তিনি কি করবেন, সদাকাতুল ফিতর দিবেন। তার মানে প্রত্যেকেই দিবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর হানাফি মাযহাব মতে হচ্ছে এই নিসাব পরিমাণ সম্পদ কারো কাছে যদি ঈদের দিন, এখান থেকে ফিরবো, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী সম্পর্কে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সূরা কাহাফে আসহাবে কাহাফ তথা গুহাবাসীদের সম্পর্কে বলা হয়েছে। জি। তো তাদের সাথে একটি কুকুর ছিল। জি। তো এই কুকুর কি জান্নাতে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা সাদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করছিলাম। হানাফি মাযহাব মতে এটা হচ্ছে, যদি কারো কাছে এরকম সম্পদ থাকে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, সমপরিমাণ সম্পদ যদি ঈদের দিন ভোরবেলা কারো কাছে থাকে শবে সাদেকের আগ পর্যন্ত, এটা 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না, তাহলে তিনি সদাকাতুল ফিতর দিবেন। সহিহ বুখারীতে হাদিস আসছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফামান আদ্দাহা ক্বাবলা সালাতে ফাকাদ আদ্দা সাদাকা ওয়ামান আদ্দাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের আগে, নামাজের আগেই যাওয়ার আগেই যদি আদায় করে দেয়, তাহলে এটা সদাকাতুল ফিতর হবে। আর যদি এর পরে আদায় করে, তো তাহলে সেটা সদাকা হবে, কিন্তু সদাকাতুল ফিতর হবে না। তো এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। তো ফরজ মানে, এবং ফরজ এবং ওয়াজিব অধিকাংশ আলেমের কাছে, জমহুরদের মতে এটা সিনোনিম, সমান। ফরজ যাই, ওয়াজিবও তাই। শুধু হানাফি মাযহাবে ফরজ এবং ওয়াজিবের মধ্যে একটু তারতম্যগত পার্থক্য করেছেন, তবে লঙ্ঘন করলে দুটা থেকেই কবিরা গুনাহ হবে, এ ব্যাপারে তারা একমত। তো সেই হিসেবে যাকাত এবং সদাকাতুল ফিতর দুটাই ফরজ বা ওয়াজিব, এবং এটা কেউ লঙ্ঘন করলে তিনি কবিরা গুনাহগার হবেন। তো সদাকাতুল ফিতর দিতে হয় পরিবারের কর্তা বা যিনি আর্নার, উপার্জনকারী, তার উপর যদি ফরজ হয়, তাহলে তার পরিবারে তার স্ত্রী, তার সন্তান, অর্থাৎ তার মালিকানাভুক্ত যদি দাসী থাকে, এখনকার যুগে তো দাসী নেই, তো সন্তান এবং স্ত্রী, এদের সদাকাতুল ফিতরও তিনি দিবেন। একেবারে শবে সাদেকের আগে যদি একজন সন্তান জন্মগ্রহণ করে, তারও সদাকাতুল ফিতর দেওয়া লাগবে। এ হচ্ছে সদাকাতুল ফিতর দেওয়ার ফরজিয়ত অথবা এটার আবশ্যকতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিস আছে যে আল্লাহ তাআলা এই মানুষের উপরে এই সদাকাতুল ফিতরটাকে এই জন্য আবশ্যক করে দিয়েছেন, তুমাতাল লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়াল ফারাস।